হাজব্যান্ড বাংলাদেশ থেকে লাগেজ ভর্তি বেশ কিছু খাবার নিয়ে এসেছে আর সাথে এসেছে আমাদের সবার জন্য গিফট। সব নিয়ে থাকছে আজকের ভিডিও। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম, সেলিনাস ক্রিয়েটিভিটি থেকে আমি সেলিনা আপনাদের সবার সাথে নতুন আরও একটা ব্লগ ভিডিও শেয়ার করছি। ডালিয়াগুলো অনেকগুলো ফুটেছে আর এই ফুল তো মাশাআল্লাহ ফুটছে একদিকে আরেকদিকে ঝরে যাচ্ছে। অনেকগুলো ফুটেছে, আরও কয়েকটাও ফুটবে। আর এইটার পিছনে অনেকগুলো আছে, এটাও ফুটবে। বাচ্চাদেরকে স্কুলে দিয়ে এসেছি আর প্রতিদিন ওদের স্কুলে দিয়ে এসেই আমি প্রথমে আসি আমার এই বাগানে। ফুলগুলো দেখতে বেশ ভালো লাগে। ভিডিওটা জুলাইয়ের 27 তারিখের ভিডিও। আজকে বাচ্চাদের লাস্ট স্কুল, বাচ্চারা লাস্ট স্কুল করে বাসায় ফিরবে। আর আজকে আমার হাজব্যান্ডও বাংলাদেশ থেকে আসছে। আমার পরিবারের কেউ যখন প্লেনের জার্নিটা করে আমার সেই রাত বা দিন এতটুকু ঘুম হয় না। আমার খুব কষ্টে এই সময়গুলো পার হয়। তাই আমি গত 3-4 বছর চেষ্টা করি এই দিনগুলোতে ব্যস্ত থাকার জন্য। তো আজকে যেটা করেছি, এই যে গাছগুলো এগুলো সবগুলোকে মাটি আর কম্পোস্ট মিশিয়ে টবে দিয়ে দিয়েছি। এগুলো অনেক আগে এনেছিলাম, এভাবেই পড়েছিল যেহেতু এই কটা দিন খুব ব্যস্ততায় গিয়েছিল। ও প্লেন থেকে 1টা বাজে নামবে, এই 1টা পর্যন্ত আমি সমস্ত উইন্ডো গাছ এগুলো সব ক্লিন করব, কিচেনটাও ক্লিন করব। আর গত কয়েকদিন আগের একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম, আমার মেয়ের বার্থডে গেছে। এরপর এই জিনিসগুলো আর খোলা হয়নি, তো আজকে এগুলোও খুলে ফেলবো। আমার 2 দিন পরেই মেহমান আসছে, এরপর আমার আবারও মেহমান হবে। আমি নিজেও বেড়াতে যাব, মানে হলিডের মোটামুটি সব প্ল্যান করা আছে। 3 সপ্তাহ খুব বিজি থাকবো, ওই কারণেই ভাবলাম আজকে একটু সব যদি কাজ করে ফেলি বা করি, আমিও ব্যস্ত থাকবো আর পরিষ্কারের কাজগুলোও হয়ে যাবে। এই কটার দিন 3টা বাচ্চা নিয়ে একা ছিলাম, ওদেরকে স্কুলে আনা নেওয়া, নাফিসা আমার সাথে বাসায়, আবার রান্না বান্না সব কিছু মিলিয়ে আমি এত এলোমেলো ছিলাম, কোনো কিছুই আমার রুটিন মতো হয়নি। তবে সব সময় আমি কিছু প্ল্যান করে রাখতাম, ওই অনুযায়ী চলেছি, যার কারণে একা চলতে পেরেছি আলহামদুলিল্লাহ। আপনাদের সাথে কম বেশি আমার রান্নার ভিডিওই শেয়ার করা হয়। প্রায় দেখা যায় কিছু কিছু আপু আমাকে কমেন্টস করেন যে আপু তোমার চুলা কোন কোম্পানির কিংবা ওভেন কোন কোম্পানির। সব সময় সবগুলো ভিডিওতে আসলে কমেন্টসের উত্তর দেওয়া সম্ভব হয় না, কমেন্টসও হারিয়ে যায় আর মাঝে মাঝে দিয়ে দেই। আসলে আমার এই চুলা হচ্ছে বশ, এবং আমার যে ওভেন আপনাদের সাথে শেয়ার করি সেই ওভেনটাও বশের। আমার এই সব কিছু বাড়ির সেটিংসের সাথে এসেছে। আমি যেহেতু নিউ বিল্ড হাউস কিনেছি, তাই ওরা সব কিছু আমার এই বাড়ির সাথে একবারই দিয়েছে। তবে এগুলোর মেজারমেন্ট যখন আপনারা জানতে চান তখন উত্তরটা আমি দিতে পারি না। সব কিছুর কাগজ ওরা প্রথমেই দিয়ে দিয়েছিল। এগুলো কোনো এক জায়গায় রেখেছি, যার কারণে আপনাদেরকে আমি আসলে সঠিকভাবে বলতে পারছি না যে চুলা কত ইঞ্চির কিংবা আমার যে ওভেন এগুলো কত লিটারের। বেকারির আইটেম কম বেশি আপনাদের সাথে শেয়ার করি কোনো এক সময়, সেরকম কোনো ভিডিওর মধ্যেই আমি পেপারস চেক করে আপনাদের এই প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিব ইনশাল্লাহ। আমার মিস্টার দুপুরের মধ্যেই আসছেন, তো ওনার বন্ধু বান্ধবরা তো দেখা করতে আসবেনই। তার মধ্যে আমাদের এক ভাইয়ের বউ হচ্ছে আমার হাতের এই হালুয়াটা খুবই পছন্দ করেন, খুবই ফাঁকিবাজি ওয়েতে বানাই, জানি না ওনার কেন এত পছন্দ। তো ভাই যেহেতু আজকে আসবেন আমি কিছু হালুয়া বানিয়ে নিচ্ছি। ওই যে বললাম প্লেনে জার্নি করলে আমার খুব টেনশন হয়, তো মনে হলো হালুয়াটা ভাবির জন্য বানাই, সেই সাথে ভিডিও করি, মাইন্ডটাকেও একটু আরাম দেই। এই কাজ সেই কাজ যাই করছি, কাজের কাজ হচ্ছে আমার সুন্দর একটা রেসিপি রেকর্ড করতে পারছি। আর রাতে যেহেতু মেহমান হবে, রান্নাগুলো আমি ইনশাল্লাহ বিকালেই করে নিব। আচ্ছা সমস্যা নাই, সব মিক্সড করে ফ্রিজে রেখে দাও, তারপর আব্বু কাছাকাছি আসলে ইনশাল্লাহ তখন মিক্সড করে ফেলো। ওর পরীক্ষা শেষে বাসায় ছিল, নিজের হাতে টুকিটাকি কাজ করেছে, ডেজার্ট বানানো শিখেছে 2-1টা, আর ড্রিঙ্কসটা সে খুব ভালো বানাতে পারে। তো আজকে বলছিল যে আব্বু আসলে আমি ড্রিঙ্কস বানাবো, আমিও না করিনি। নিয়ে আসবে, এই হচ্ছে কাঁঠাল।
আমার কথা তো মিথ্যা না। আলহামদুলিল্লাহ, সব কিছুর জন্য শুক্রিয়া। আমার ঘরটা এই কদিন একেবারেই স্তব্ধ ছিল। আজ থেকে হয়তো বাচ্চারা একটু আরাম পাবে। আমাকে এক পিস দাও। মিষ্টি আছে না? হ্যাঁ, পাকছে তো আরো বেশি মিষ্টি হবে। It smells really good, so. আজ বাচ্চাদের স্কুলের লাস্ট দিন, আমি গিফট সব কিছু রেডি করে রেখেছি। আর হাজব্যান্ড আসার পর হাতে মাত্র 50 মিনিট সময় পেয়েছি। এর মধ্যেই লাগেজের খাবারের প্যাকেটটা আমাকে গুছাতে হবে। গতবার আপনারা আমাকে অনেকেই প্রশ্ন করেছেন, আপু কিভাবে প্রসেস করে এনেছো, একটু বলো বা দেখাও। আমিও হুড়াহুড়ি করে এমনভাবে কাজগুলো করে ফেলি, আপনাদের সাথে ওভাবে আমার শেয়ার করা হয় না। তো এই যে দেখতে পাচ্ছেন, একটা লাগেজে আমি সব খাবারের প্যাকেট এনেছি। এই লাগেজে কোনো ধরনের কাপড় কিংবা ভেঙে যাওয়া নষ্ট হওয়ার জিনিস আমি দিইনি। এখানে সব ফ্রোজেন ফুড আমি একসাথেই এনেছি। একটা লাগেজে দেখা যায় যে 23 থেকে 30 কেজি পর্যন্ত আনা যায়। এর মধ্যে সবগুলো জিনিস যদি ফ্রোজেন থাকে তাহলে এমনিতেই এই খাবারগুলো আর নর্মাল টেম্পারেচারে আসে না, মোটামুটি বরফই থাকে। তবে আপনারা চাইলে এই ধরনের লাগেজের ভেতরে থার্মালের বড় যে ব্যাগগুলো আছে সেগুলো দিয়ে নিয়ে আসতে পারেন এই ধরনের খাবার। চাইলে থার্মালের যে ম্যাট আছে সেগুলো উপরে নিচে বিছিয়ে এই ধরনের খাবারগুলো আপনারা নিয়ে আসতে পারবেন। তবে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, আমি এখানে কাঁচা কোনো জিনিসই আনিনি। এখানে যা কিছু দেখতে পাচ্ছেন সব কিছু রান্না করা, কষানো কিংবা অর্ধেক জাল করা জিনিস। ইংল্যান্ডে বাংলাদেশের সমস্ত খাবার পাওয়া যায়, মাছ মাংস সবই পাওয়া যায়। তবে কোরবানির গোশত কিংবা স্পেশাল একটু মাংস সবাই পছন্দ করে, আমিও সেই খাবারগুলোই মূলত নিয়ে আসি। তবে আমার বোন সব সময় আমাকে এই চিংড়ি মাছগুলো দেয়। ছোট চিংড়ি মাছ এবার দিয়েছে ভর্তা বানানোর জন্য, আর বড় চিংড়ি দিয়েছে আমার হাজব্যান্ডের জন্য, যেহেতু আমার হাজব্যান্ড এই মাছটা খুব পছন্দ করে। বড় এই চিংড়িগুলোকে হালকা আদা রসুন লবণ হলুদ দিয়ে ভাপিয়ে দিয়েছে, আর ছোট চিংড়ি মাছগুলোকেও সেমভাবে হালকা একটু ভাপিয়ে দিয়ে দিয়েছে। মাংসটা কম বেশি প্রতি বছরই আমার বাসায় আসে, তো সেই কারণে এখন আপুকে বলেছি তুমি প্যাকেটগুলো 1 থেকে 1.5 কেজির মধ্যে করবে, চ্যাপটা চ্যাপটা করে করবে, এগুলো আনতেও সুবিধা, আবার সেমভাবে আমি আমার ডিপে ঢুকিয়ে রাখতে পারবো। এতে করে ডিপে জায়গাটা বেশ বাঁচে বা সুন্দর করে গুছিয়ে রাখা যায়। প্রত্যেকটা প্যাকেটে আপু সুন্দর করে লিখেও রেখেছে কোথায় কিসের মাংস আছে, তো আমি ঠিক এখন এভাবেই ডিপে ঢুকিয়ে রাখতে পারবো, আমার আর কোনো ধরনের কষ্ট করতে হবে না। তবে আপনাদেরকে এখানে একটা কথা বলে রাখছি, এই যে মাংসগুলো যখন আপনারা আনবেন তখন করবেন কি, দেশে যারা এগুলো রান্না করবে তাদেরকে বলবেন পুরো মশলা দিয়ে এই মাংসগুলোকে একেবারে জাল করে শুকিয়ে দেওয়ার জন্য। এতে করে ঝোল ছিটে ফোটা বেরোয় আসা ওগুলোর কোনো ঝামেলা হবে না, লাগেজ নষ্ট হবে না, কিংবা এগুলো এই যে ক্যারি করতে যে তেল মশলায় একদম চিটচিটে হয়ে যাওয়া সেগুলোরও কোনো ভয় থাকবে না। আবার মাংসের ভেতরে যে স্বাদ সেটাও অটুট থাকবে। আগে দেখা যেত তেল মশলার ভয়ে মাংসকে কম মশলা দিয়ে আনতাম, আর মাংস যখন একবার শক্ত হয়ে যায় ওর ভেতরে কিন্তু আপনি পরবর্তীতে রান্না করে আর মশলা ঢুকাতে পারবেন না। তো এখন আমি এই কাজটাই করি, যখন আনি বা যারা রান্না করে তাদেরকে বলেই দিই পুরো মশলা দিয়ে সুন্দর করে রান্না করে দেওয়ার জন্য। যাই হোক, এখানে বড় বড় 3টা বক্স দেখতে পেয়েছেন, এই 3টা বক্স এসেছে আমার বড় জায়ের পক্ষ থেকে। ভাবিকে অনেক অনেক ধন্যবাদ, ভাবি অনেকগুলো মাংস দিয়েছে, খুব সম্ভবত প্রতি বক্সে 2 কেজি বা তার থেকে বেশি মাংস ছিল। তো আমি করেছি কি, এগুলোকে আরও কিছুক্ষণ বাহিরে রেখে আমি ছোট ছোট প্যাক করে রেখে দিচ্ছি। এই যে প্যাকেটগুলো করছি দেখেন, বাটিতে কোনো ধরনের মশলা পানি কিংবা তেলের যে গড়াগড়ি খাওয়া সেই ঝামেলা হচ্ছে না, মাংসগুলো একদম শুকনো আছে। আমি একটু ছোট ছোট প্যাকেট করে করছি এই কারণেই, যদি নিজেরা খাই 1 প্যাকেটেই হয়ে যাবে, আর মেহমান হলে আমি 2টা বা 3টা নামিয়ে নিতে পারবো। পরবর্তীতে আসলে বড় প্যাকেট নামালে ঝামেলা হয়ে যায়, ওই কারণেই একটু গুছিয়ে নিচ্ছি। একজন মানুষ যখন দেশে যায় অনেক কিছু আনা খুবই ঝামেলার। তবে আমার হাজব্যান্ড গেলে কাজের কাজ যেটা হয়, কিছুদিনের শপিং সেগুলো ওকে দিয়ে আনিয়ে নিতে পারি, আর ও কিছু খাবার নিয়ে আসে। আমি গেলে যেটা হয়, ওজন অনেক বেশি পায় বাচ্চাদের সহ, তবে আমি এটা ওটা মাটির জিনিস শোপিস এনে ওজন অনেক নষ্ট করে ফেলি। তবে ও দেখা যায় অনেক কিছু নিয়ে আসতে পারে।
এবার কাজের কাজ করেছি, অনেকগুলো ফ্যাব্রিক জমিয়েছিলাম ওদের জন্য। এগুলো সব আমার হাজব্যান্ডকে দিয়ে পাঠিয়ে দিয়েছিলাম। আমার আপু টেলার্স থেকে সব সেলাই করে দিয়েছে। আসলে আমার বাচ্চাদের এখানে সব ধরনের কাপড় পরাই না, দেখা যায় সামারে টপস এলেও গলা অনেক বড় থাকে, স্লিভলেস থাকে, এগুলো যেহেতু বাচ্চাদেরকে পরাই না তো নিজেই প্রায় ডিজাইন দিয়ে নিয়ে আসি। আর কিছু জামা বেশ আগে থেকেই অনলাইনে অর্ডার করেছিলাম, আপু কিছু অর্ডার করেছে, সব মিলিয়ে অনেক অনেক কাপড় বাংলাদেশে রয়ে গিয়েছিল, তো আমার হাজব্যান্ডকে দিয়ে সব কিছু নিয়ে এসেছি। শীতের দেশ, সালোয়ার কামিজ বাসায় খুব একটা সত্যি কথা পরা হয় না, তবে মেহমান এলে আমি সব সময় থ্রি পিসটা পরার চেষ্টা করি। এবার বাসায় পরার জন্য আমি বেশ কিছু থ্রি পিস সেলাই করেছি। আর এই যে এখন দেখতে পাচ্ছেন এ কটা থ্রি পিস আমি বাংলাদেশি ওমান ব্লগার আপুর কাছ থেকে এনেছিলাম। তবে এখন যে পার্পলটা দেখতে পাচ্ছেন এটা অবশ্য খুবই সুন্দর, ভালো কাপড়ের পড়েছে। আপু এটাও খুব সম্ভবত আরেকটা পেজ থেকে এনেছে। গয়না বাক্স থেকে আমি সব সময় কাপড় আনি, আপনাদের সাথে এর আগেও শেয়ার করেছি। টুম্পা আপুর রুচি অনেক ভালো, আমার বেশ ভালো লাগে, ওনার কাপড়ের কোয়ালিটিও ভালো। এই জামাটা আমার খুবই ভালো লেগেছে, ভুল যদি না বলি ৬,০০০ টাকা নিয়েছিল, তবে দামের তুলনায় ড্রেসের কালার এবং কোয়ালিটি অনেক ভালো ছিল। খুব সম্ভবত গত বছরের ঈদের কালেকশন ছিল এগুলো, সেই সময় আমি নিয়েছিলাম। তবে এই যে জামাটা দেখতে পাচ্ছেন, আমার ক্যামেরায় রিয়েল কালারটা আসেনি, এই গ্রিন কালারটাও সুন্দর, জামার কালারটাও সুন্দর, কিন্তু জামার যে কাজ এগুলো আমার কাছে খুব একটা ভালো লাগেনি। কম্বিনেশন খুবই সুন্দর ছিল, জামার কালারটাও সুন্দর, ওই যে বললাম ক্যামেরায় ফুটাতে পারছিলাম না, তবে কাপড়ে যেই ধরনের কাজ ছিল সেই অনুযায়ী জামার কাপড়টা হয়নি, যার কারণে জামাটা কেন জানি ফুটেনি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কাজগুলো খুবই ভারী ছিল, সেই তুলনায় কাপড়টা ভালো না, আবার ওনার যে কাজটা সেটাও আবার ভালো লাগেনি। আমি পার্পল কালারের খুব ভক্ত, হয়তোবা আপনারা আমার কাপড় শাড়ি দেখে বুঝতে পারেন। তো এই শাড়িটা আপু আমাকে দিয়েছে, খুব সম্ভবত এটা আড়ংয়ের শাড়ি ছিল, হাতের কাজের, বহু বছর এরকম মানে শাড়ি কিনা হয়নি, তো আপু এবার এটা দিয়েছে, এত সুন্দর কালার, ইনশাল্লাহ এটা হয়তো বা কোথাও এক জায়গায় পরবো। আর এই পাঞ্জাবিটা দিয়েছে আমাদের ভাইস্তি, মানে আমার বড় ভাসুরের মেয়ে, ওর চাচুকে দিয়েছে। তো আমি যখন সব দেখছিলাম আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম যে দেখো পাঞ্জাবিটা আমার শাড়ির পাড়ের সাথে মিলে গেছে, যেদিন আমরা পরবো সেদিন দুজন একসাথেই পরবো, তাহলে ভালো লাগবে। এর মাঝে দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে, আমরা দুজন চা খাচ্ছি, গল্প করছি, আর বাচ্চারা বাহিরে খেলছে। সামার টাইমে এই একটা মজা, যেহেতু 9টা 9:30 করে রাত হয়, তো বাচ্চারা বেশ কিছুক্ষণ বাহিরে খেলতে পারে। সকাল থেকে টেনশানে কোনো কাজই হাতে উঠছিল না, রান্নায় যে হাত দিব সেই সাহস করিনি। তো ভেবেছিলাম হাজব্যান্ড যেহেতু রেডি মাংস নিয়ে আসবে তখন ঠিকঠাক করে কিছু একটা করে নেব। পরে মনে হলো ভাইরা আসবে, এটা তো আমি জানতাম, একটু মাছ না হলেই নয়, তো একটা ইলিশ মাছকে একটু কষিয়ে রান্না করব। আর এদিক থেকে এই যে আলু পাতাগুলো দেখছেন এগুলো হচ্ছে আমার বোনের কাণ্ড। গতকাল রাতে আমার হাজব্যান্ড যখন আপুর বাসা থেকে বের হচ্ছে তার আগ মুহূর্তে এই শাকগুলো ও বারান্দা থেকে তুলে আমার জন্য দিয়ে দিয়েছে, সাথে ইলিশ মাছ একেবারে কেটে বেছে কষিয়ে দিয়েছে, যাতে করে আমি খুব ঝটপট এই শাকগুলো আজকেই রান্না করে খেতে পারি। আসলে হয়তো বা এখন আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করছি, কিন্তু সেই মুহূর্তে শাকগুলো ধরতে, কাটতে বা রান্না করতে আমার যে কেমন লেগেছে এটা বলে আসলে বোঝাতে পারবো না। সেই কারণেই মানুষ বলে না, যার বড় বোন আছে তার মাথার উপরে আরেকজন মায়ের ছায়া আছে, তো আমার জীবনে আমার বোন সেরকমই একজন। এই অল্পক্ষণে এরকম সম্পর্কের কথা বলে শেষ করা যাবে না, তো রান্না করছি আর আপনাদের সাথে আসলে একটু একটু করে ওর ভালো লাগা বা আমার কাছে ভালোবাসার কাজগুলো আপনাদের সাথে শেয়ার করছি। এই যে মাছটা, এটা সে একেবারে রেডি করে দিয়েছে যাতে করে আমি হাঁড়িতে গরম করে শাকটা কেটে বেছে ফ্রেশ এখনই বা আজকেই রান্না করে খেতে পারি। আর এই যে দেখতে পাচ্ছেন কালিজিরা, আমাকে অনেক দিন বলতো আমার যেহেতু শরীরে ব্যথা করে এই কালিজিরার পাউডার করে খাওয়ার জন্য,
আমি আসলে আমার জন্য সত্যি কথা কিছু করি না। তো এবার সে আমাকে কালিজিরা টেলে নিজের হাতে বেটে পাউডার করে দিয়েছে, যাতে করে আমি টেবিলে রাখি আর গরম গরম ভাতের সাথে খাই। আপনাদের সাথে গল্প করছি আর মেহমানদারির প্রস্তুতি নিচ্ছি, তবে আজকের মেহমানদারি আপনাদের সাথে আর শেয়ার করছি না। পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই ফিরব। সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে হেফাজতে রাখুন। আসসালামু আলাইকুম।